নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেন পকোড়া বানাবো। কিভাবে বানাবো, কি মশলা দেবো আপনারা দেখতে থাকুন। এই চিকেনটা পকোড়া বানাবো। চিকেন পকোড়াটা তো বানাবো, কি কি মশলা দেবো আপনারা দেখুন। এখানে কর্নফ্লাওয়ার দেবো, আর চিকেন এই যে পকোড়ার মশলা, টমেটোর সস দেবো, এই যে এখানে দুটো ডিম রাখছি, ডিম দেবো, আদা রসুন বাটা দেবো, আর স্বাদ মতো নুন, আর এক চামচ লঙ্কা গুঁড়ো ঝাল হওয়ার জন্য। ঠিক আছে, কিভাবে মাখাচ্ছি দেখো। প্রথমে আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, এবার আমি রসুন বাটা, এটা আদা বাটা এটা দিচ্ছি। এখানে 1 কিলো মাংস আছে। এটা হচ্ছে চিকেন পকোড়ার মশলা, পুরোটা দিয়ে দেবো। টমেটোর সস দুটো দিচ্ছি আমি। এখানে স্বাদ অনুসারে নুন দেবো 1 চামচ, 1 চামচ লবণ দিচ্ছি, আর ঝাল হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ ঝালের জন্য। এবারে দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে মিক্স করতে হবে, ভালো করে না মিক্স করলে ভালো লাগবে না। আধা ঘন্টা আমি মিক্স করে রেখে দেবো। আধা ঘন্টা চাপা দেবো, আধা ঘন্টা ঢেকে রেখে দিলাম। আধা ঘন্টা ঢেকে রাখছিলাম, এবার আমি খুলে পকোড়াটা ভেজে নেব। চিকেন পকোড়া দেখো কত সুন্দর হয়ে গেছে, মিক্স হয়ে গেছে একদম, খুব সুন্দর হয়ে গেছে মাখানাটা। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার আমি পকোড়াটা ভাজবো, এভাবে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হবে, আর একটু এক এক করে দিতে থাকবো। প্রথমে কম করে দেবো, তেলটা একটু কম গরম হয়েছে। করে দিয়ে দিচ্ছি কড়াতে। ভাজা হতে থাক কিছুক্ষণ। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আরেক পিঠ উল্টিয়ে নেবো, যাতে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যায়। কত সুন্দর লাল হয়ে গেছে, কালারটা কেমন এসেছে, খুব সুন্দর লাল হয়েছে, হেবি সুন্দর ভাজা হচ্ছে। আর এক পিঠ ভালো করে উল্টানো হয়ে গেল। 2 পিঠ যেন লাল লাল করে হয়ে যায়, মচমচাও হবে, খুব খাস্তাও হবে। কর্নফ্লাওয়ারটা দিয়েছি, তাতে খুব মচমচা হবে। বন্ধুরা এবারে ভাজা হয়ে গেছে লাল লাল করে, খুব সুন্দর। এবার আমি তুলে নেব, এই থালাটাকে তুলে নেব। খুবই সুন্দর ভাজা হচ্ছে, কালারটাও খুব সুন্দর লাল একদম। এইভাবে ভাজা হয়ে গেছে পকোড়া, চিকেন পকোড়া খুব সুন্দর হয়েছে। পকোড়াটা ভাজা হয়ে গেছে, এবার খেয়ে দেখতেছি কেমন হয়েছে। সস দিয়ে খাবে। ভাজা হয়ে গেছে, খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে। আপনারাও ঘরে এরকম বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পারলে ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। পরে ভিডিও আবার দেখা।